বন্ধুরা, আজকের ভিডিও হলো ধোনির সঙ্গে কি ঋষভ পান্তের তুলনা করা ঠিক নাকি ঠিক নয়। আসুন এই বিষয়ে কিছু কথা বলি। তো বন্ধুরা, কথা হচ্ছে দুজনে উইকেট কিপার, সঙ্গে ব্যাটসম্যান, কিন্তু তাদের খেলার ধরন এবং কিছু রেকর্ড করার মধ্যে পার্থক্য রয়েছে। ধোনিকে স্বভাবের দিক দিয়ে দেখলে ধোনির ক্যাপ্টেন্সি, সাথে ঠান্ডা মেজাজ এবং ফিনিশিং এর জন্য তিনি পরিচিত। আর অন্যদিকে ঋষভ পান্তকে দেখলে তিনি একজন অ্যাটাকিং মুভমেন্ট ব্যাটসম্যান। তার মাথায় সবসময় আক্রমণের চিন্তাধারা চলে। বেশিক্ষণ সে স্থির হয়ে খেলতে পারেনি। কখনো তার হাত থেকে ব্যাট পিছলে যাচ্ছে, আবার কখনো তার পা থেকে জুতো খুলে যাচ্ছে, আবার কখনো মাটিয়ে গড়িয়ে পড়ছে। কিন্তু প্লেয়ার ভালো, খারাপ নয়, এবং তার বিস্ফোরক ব্যাটিং এর জন্য পরিচিত। তবে কিছু ক্ষেত্রে হয়তো ঋষভ পান্ত ধোনির থেকে কিছুটা এগিয়ে। সেটা কি বিষয়? এই যে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই দেশগুলিতে ঋষভের সর্বাধিক রান রয়েছে ধোনির থেকে। তবে ধোনি তার কেরিয়ারে অনেক ম্যাচ খেলেছে এবং কম ওভারে অনেকটাই সাফল্য অর্জন করেছে। তবে গর্বের বিষয়, ঋষভ পান্তকে এত বড় একজন লেজেন্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা কি ঠিক? কেননা সবেমাত্র ঋষভ পান্ত কিছুটা পথ এগিয়েছে, আর তারই মাঝখানে এইসব। কিন্তু বন্ধু, তোমরাই বলো, দুটি মানুষ কি কোনোদিন এক স্বভাবের হয়? বা দুটি মানুষ কোনোদিন এক নিয়মে চলে? কিছু না কিছু আলাদা ইফেক্ট থাকে। অতএব একে অপরকে তুলনা করাটা জাস্ট শো অফের জন্য। এই কথাটা আমি ঠিক বলছি কিনা জানি না, তবে যারা ঋষভ পান্তকে ভালোবাসেন তাদের হয়তো খারাপ লাগতে পারে যে কথাটা আমি এখন বলতে চলেছি। তবে আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কথাটা হচ্ছে, বাপ ছেলের সঙ্গে কি কখনো তুলনা করা হয়? হ্যাঁ, হয়ে থাকে। সেটা কখন? যখন দেখবে বাবার যে কোনো একটা দিক বা স্বভাব দিয়ে ছেলে সেই কাজটি করেছে, তখন আমাদের মতো কিছু থার্ড পার্সন মানুষ সেই বিষয়ে আলোচনা করতে থাকে। তবে সেটা ভালোই বিষয় হোক কিংবা খারাপ বিষয়, এই কথাটা জাস্ট বোঝানোর জন্য বললাম, কেউ খারাপ ভাববেন না। আমিও একজন ঋষভ পান্ত প্রেমী। আমি চাই আমাদের ভারতের আনবান সান ঋষভ পান্ত, উনি যেন একজন ভবিষ্যতে ভালো ক্রিকেটার হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর এই ক্রিকেট সংক্রান্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে।